আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো আমরা ৩য় অধ্যায়ের সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করতেছিলাম। সেটারই অংশ হিসেবে আজকে আমাদের ৩য় ক্লাস, ৩য় অধ্যায়ের উপর এ পর্যন্ত ২ টা ক্লাস চলে হয়েছে। আজকে আমাদের ৩য় ক্লাস। ৩য় ক্লাসটা শুরু হবে ২৪ থেকে। এর আগে আমরা ২৩ পর্যন্ত পড়েছিলাম। দেখো ২৪ থেকে বলা আছে একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হবে? একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাহলে কি হবে? গসাগু কত হবে? ১। যদি সাধারণ কোনো উৎপাদক না থাকে, মৌলিক সাধারণ মানে কি? কমন, মানে মিল একই রকম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে গসাগু কত হবে? ১। ৭২ দ্বারা ভিন্নভাবে কয়টি মৌলিক উৎপাদকের গাছ আঁকা যায়? ৫টি। দেখো ৫টি আমরা কিভাবে আঁকতে পারি? তোমরা মৌলিক উৎপাদকের গাছ আঁকতে পারো। দেখো ৭২ আমরা চাইলে এইভাবে ভাঙতে পারি। এখানে যদি ২ দেই তাহলে এখানে কত আসবে? ৩৬। আমরা জানি মৌলিক গুলা গোল দিতে হয় আর যৌগিক সংখ্যাগুলা চতুর্ভুজ দিতে হয়। এটা ভাঙলে কত? ২ ১৮, এখানে ২ ৯ ৩ ৩। এই একটা ভাবে ভাঙতে পারি। দেখো আরেকটা ভাঙতে পারি কিভাবে? দেখো আমি এদিকে করতেছি। ৩ ২৪ নেই, এখানে নিলাম ৩ আর এখানে নিলাম কত? ২৪। ৩ ২৪ কত? ৭২। ২৪ ১২। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা ভাঙলে পারি ২, এখানে ভাঙলে কত আসবে? ১২ দুগুণে ২৪। ১২ কে ভাঙা যায় ২, ৬ দুগুণে ১২, এখানে আসবে ৬। এটা ভাঙতে পারি কি? ২ গুণ ৩। ৩ ২ দুইটা মৌলিক সংখ্যা, এই জন্য দুইটাই বৃত্ত হবে। এই গেল আমার দুইটা পদ্ধতি। আবার ভাঙতে পারি কিভাবে? দেখো ৭২ কে ৩ দিয়ে নিলাম, আমরা ৪ দিয়ে নিতে পারি না? ৪ ১৮ কত? ৭২। যদি এখানে ৪ নেই তাহলে এখানে কত হবে? ১৮। ৪ ১৮ ৭২। এখানে যদি আমরা ২ দিয়ে দেই তাহলে এখানে কত হবে? ৯। ৯ দুগুণে ১৮। ৯ কে যদি ভাঙি ৩ ৩ ৩ ৩কে ৯। তাহলে দেখো আমরা এই যে ৩টা ভাঙলাম, আরো ভাঙা যাবে। আমরা যদি দেখো ৬ ১২ কত? ৭২। যদি আমরা এখানে দেখা যাচ্ছে, আসলে সেটাকে মুছে দেই। ৩টা দেখতে পাচ্ছ, আমরা নিয়েছি একবার নিয়েছি ২ ৩৬ দ্বারা, আর নিয়েছি ৩ ২৪ দ্বারা, আর নিয়েছি ৪ ১৮ দ্বারা। এখন আমরা কি করতে পারি? দেখো ৬ ১২ নিতে পারি। ৭২ এর মধ্যে যদি আমরা ৬ আর ১২ দিয়ে নিই, ৬ ১২ ৭২। সরি, এখানে এটা ৬, এটা যৌগিক সংখ্যা, এটা যৌগিক, তাহলে ৬ ১২ ৭২। এটাকে ভাঙা যায় আবার ২, এটা ভাঙা যায় ৩। ২ ৩ দুইটি মৌলিক, যার জন্য দুইটাই বৃত্ত হবে। এটাকে আবার ভাঙা যায় কিভাবে? ২ আর কত? ৬। ৬ দুগুণে ১২। ৬ আমার যৌগিক সংখ্যা, চতুর্ভুজ হবে। ৬ কে আবার ভাঙা যায় কিভাবে? ৩ দুগুণে ৬। ঠিক আছে? তাহলে এই যে আরেকটা ভাবে ভাগ করি, এ হলো আমার ৪টা। আরেকটা আরেকভাবে ভাঙাও যায়। ৮ ১২ কি? সরি, ৮ নং ৭২, তাই না? তাহলে ৮ আর ৯ নিতে পারি। ৮ আর কত? ৯। ৮ কে সরি, ৮টা চতুর্ভুজ হবে যেহেতু যৌগিক সংখ্যা, তাহলে এটা হবে ৮। ৮ কে আবার ভাঙতে পারি কিভাবে? ২ আর কত? ৪। ৯ কে ভাঙতে পারি, ৯ কে ভাঙতে পারি, এখানে ৩, এখানেও কত? ৩। ৪ কে আবার ভাঙা যায় ২, এখানেও কত? ২। তাহলে এই যে আগে দেখো, তোমরা একটু টেনে দেখে নিবা। দেখলাম আগে আঁকছিলাম ৩টা, আর এখানে ২টা আঁকলাম, এই হলো ৫টা। এই ৫ ভাবে ভাঙা যায়। তোমরা চেষ্টা করে দেখো, আর কোনো ভাবে ভাঙা যায় না। এই ৫টা ভাবে আমি কি করতে পারি? মৌলিক উৎপাদকের গাছটা আঁকতে পারি। ৫টি ভিন্ন ভিন্ন উপায়ে মৌলিক উৎপাদকের গাছ আঁকা যায় বাহুত্তরের জন্য। এইভাবে প্রশ্ন আসতে পারে, যে কোনো সংখ্যার জন্য তোমরা একে একে দেখবা কয়ভাবে আঁকানো যায়।
26। সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফলকে কি বলে? গসাগু। সাধারণ মৌলিক উৎপাদকগুলোর, সাধারণ মানে কি একই রকম বা মিল, বা ইংলিশে বলে যেটা কমন, তাহলে কমন মৌলিক উৎপাদকগুলোর গুণফলকে কি বলে? এটাকে বলা হয় গসাগু। আমরা জানি গসাগু বের করার সময় যে সাধারণ উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো থাকে সেগুলোর গুণফল বের করলে কি পাই আমরা? গসাগু পাই। এজন্য সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফলকে কি বলা হয়? গসাগু। 4, 6, 8 সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 সর্বোচ্চ কতবার আছে? 4, 6, 8 সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে, তাহলে দেখো আমরা 4 এর মৌলিক গুণনীয়ক করি, কত হবে? 2 দুগুণে 4, 6 টা করো, 3 দুগুণে 6, 8 টা করো, 2 4, আবার 2 দিলে 2, তাহলে 2 এখানে আছে, 2টা এখানে আছে, একটা এখানে আছে, 3টা, তাহলে 2 সর্বাধিক কতবার আছে? 3 বার। এজন্য আমার আনসার হবে 3 বার। 28। 30 এর গুণনীয়ক কয়টি? 30 এর গুণনীয়ক কয়টি? এখানে আমার কিন্তু বলা নাই 30 এর মৌলিক গুণনীয়ক কয়টি, জাস্ট বলা আছে গুণনীয়ক কয়টি। তাহলে 30 কে আমরা এইভাবে ভাঙতে পারি, দেখো 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30, আর ভাঙা যায়? আর তো যায় না। তাহলে কয়টা হয়? 4টা, এদিকে 4টা, 8টা। তাহলে 30 এর গুণনীয়ক হলো 8টি। 30 এর গুণনীয়ক কয়টি? 8টি। পরে 29। 23 এর গুণনীয়ক কতটি? 2টি। 23 একটা মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হয়? 2টা। সো 23 এর গুণনীয়ক 2টি। সেটা কি কি? 23 নিজে, আরেকটা হলো 1, এই দুটো হলো 23 এর গুণনীয়ক। 65 এর মৌলিক উৎপাদক গুলো কি কি? 65 এর মৌলিক উৎপাদক, এখানে মৌলিক উৎপাদক বলছে, তাহলে মৌলিক উৎপাদক আমরা কিভাবে বের করি? উৎপাদক ভাঙাবো, দাও 5 দিয়ে দাও, 5 13 65, 13 তো মৌলিক সংখ্যা, 13 তো আর ভাঙানো যায় না। তাহলে আমার মৌলিক, দেখো মৌলিক উৎপাদক কয়টা? দেখো এখানে 5 13 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, 5 একটা উৎপাদক, 13 একটা উৎপাদক, তাহলে কয়টা উৎপাদক পেলাম? আর দুইটাই কি মৌলিক সংখ্যা, তাহলে কয়টা মৌলিক উৎপাদক পেলাম? 2টা। সো 65 এর মৌলিক উৎপাদক গুলো কি কি? 5 ও 13। 65 এর মৌলিক উৎপাদক গুলো হলো 5 ও 13। 31। 27 ও 36 এর কয়টি সাধারণ গুণনীয়ক আছে? 27 ও 36 এর কয়টি সাধারণ গুণনীয়ক আছে? তাহলে আগে আমাদের গুণনীয়ক, আমরা গুণনীয়কটা বের করে নিই। কয়টি সাধারণ গুণনীয়ক আছে? সাধারণ, এখানে মৌলিক উৎপাদক বলা নাই, তাহলে আমরা সাধারণভাবে যে গুণনীয়ক গুলো এগুলো বের করবো। 27, 3 নং 27, আর হয়? আর ভাঙানো যায়? আর তো ভাঙানো যায় না। আচ্ছা, পরে আসো 36। 36 এর জন্য কি পাবো? 36 কে 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 6 6 36। তাহলে দেখো এই যে আমরা এখানে পেলাম 36 এর উৎপাদক পেলাম কয়টা? এইগুলা হলো 36 উৎপাদক, আর এখানে এইগুলা কি আমার 27 এর উৎপাদক। এখন আমার বলছে 27 ও 36 এর কয়টি সাধারণ গুণনীয়ক আছে? সাধারণ গুণনীয়ক মানে কি একই রকম বা মিল বা কমন সাধারণ গুণনীয়ক আছে। তাহলে দেখো এখানে আমার 1 আছে, 1 হাতে সাধারণ, এখানে 3 আছে, এখানে 3 আছে, এই যে এখানে 9 আছে, এখানেও 9 আছে, আর মিলে 27 নাই। তাহলে কয়টা? তাহলে সাধারণ গুণনীয়ক আছে 3টি, তাহলে উত্তর হবে 3টি। আশা করি সবাই বুঝতে পেরেছো। 32। দুইটি সহমৌলিক সংখ্যার লসাগু কত? দুইটি সহমৌলিক সংখ্যার লসাগু যদি বলা হয়তো দুইটি সহমৌলিক সংখ্যার গসাগু কত, আমরা নিজেরাই বলে দিতাম কি 1, কিন্তু লসাগু কি হয়? ওই সংখ্যা দুইটার গুণফল হয়। মনে রাখবা, দুইটি সহমৌলিক সংখ্যার গসাগু 1, কিন্তু লসাগু কি? লসাগু হলো ওই সংখ্যা দুইটার গুণফল। যেমন এর আগেও সম্ভবত এরকম এক ভিডিও আগের ক্লাসে পেয়েছো, এরকম ক্লাস, যেমন 3 আর 8, 3 আর 8 এর যদি আমরা গসাগু বের করি তাহলে কত? 1 হবে, কারণ এরা পরস্পর সহমৌলিক। আবার যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে কি করতে হবে? 3 আর 8 গুণ করতে হবে, 3 8 24, লসাগু হবে কত? 3 আর 8 এর লসাগু কত? 24। এক্ষেত্রে আমরা কি করলাম? 3 আর 8 কিন্তু গুণ করলাম, 3 আর 24, তাহলে 3 আর 8 এর লসাগু কত? 24 গুণ করলাম। এটাই বলা হয়েছে দুইটি সমমৌলিক সংখ্যার লসাগু কত কি হয়? ওই সংখ্যা দুইটার গুণফল হয়। 33। 19 সংখ্যাটির ক্ষুদ্রতম গুণনীয়ক কত? 19 সংখ্যাটির ক্ষুদ্রতম গুণনীয়ক, তো এটা গুণনীয়ক হবে না, এটা গুণিতক হবে। গুণনীয়ক তো বলতে পারে, গুণনীয়ক 19 তো মৌলিক সংখ্যা,
তাহলে 1 আর 19, তাহলে 1 আর 19, তাহলে ক্ষুদ্রতম গুণনীয়ক কত হবে? 1। আর এখানে মূলত প্রশ্ন ছিল, আমার লিখতে ভুল হয়েছে, এটা গুণনীয়ক না গুণিতক। আমি গুণিতক যদি লিখি, গুণনীয়ক তো বললামই, ক্ষুদ্রতম গুণনীয়ক হলো 1। তাহলে গুণিতক কত হবে? 19 সংখ্যাটির ক্ষুদ্রতম গুণিতক কত হবে? 19। আমরা জানি গুণিতক মানে কি, নামতা। 19-এর নামতা বলে যেতে হবে। তাহলে 19 × 19 এটা সবচেয়ে বড় হবে। এরপরে আমি যতই যাব তত কি হবে, আমার 19-এর যত নামতা যাব তত বাড়তে থাকবে, বড় হতে থাকবে, বৃহত্তম হবে। তার মানে যেহেতু বলছে 19-এর ক্ষুদ্রতম গুণিতক, তাহলে কি হবে? 19 হবে আমার ক্ষুদ্রতম গুণিতক। এরকম যে কোনো সংখ্যার যদি বলা হয় ক্ষুদ্রতম গুণিতক কত, তাহলে ওই সংখ্যাটাই হবে ক্ষুদ্রতম গুণিতক। 36 ক এবং 40 এর গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 160 হলে ক এর মান কত? ক একটা সংখ্যা, 40 একটা সংখ্যা, এদের লসাগু আর গসাগু দেওয়া আছে। গসাগু কত? 8, আর লসাগু কত? 160, বলে ক এর মান কত? আচ্ছা, আমরা কি জানি বলতো? আমরা জানি দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু আর গসাগু এর গুণফল কি সমান। এর আগে আমরা এই ধরনের ক্লাস পেয়েছি। তাহলে দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু আর গসাগু গুণফল কি সমান। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি ক গুণ 40 8 গুণ 60 160। তাহলে আমরা যদি ক রেখে দেই বাম পাশে, এটা গুণাকার আছে, কি হবে? ডান পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 40 আসবে নিচে, তাই না? তাহলে কাটা কেটে দাও, 4 4 16, 4 বার যাবে। তাহলে ক সমান কত? 32, 4 8 32। তাহলে ক এর মান কত হবে? 32। তাহলে এটার উত্তর হবে 32। পরে আসো 35। কতগুলো সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে সংক্ষেপে কি বলা হয়? কতগুলো সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, ক্ষুদ্রতম মানে কি লঘিষ্ঠ। আমরা জানি কি লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলা হয়। এখানে ওই ক্ষুদ্রতম লঘিষ্ঠ শব্দের জায়গায় জাস্ট কি করছে, ক্ষুদ্রতম শব্দটা ব্যবহার করেছে। আর এই ক্ষেত্রে কি হবে? লসাগুই হবে আনসার। যে কতগুলো সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে সঙ্গে বলা হয় লসাগু, বা কতগুলো সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতককে বলা হয় কি লসাগু। লঘিষ্ঠ বলা থাকতে পারে, ক্ষুদ্রতম বলা থাকতে পারে, দুইটাই রাইট। তারপর আসো 7-এর গুণিতক কতটি? 7-এর গুণিতক কতটি? অসংখ্য। আমি 1 2 3 4 5 6 7 হাজার হাজার সংখ্যা দিয়ে আমি কি 7-এর গুণ করতে পারবো আর গুণফল বের করতে পারবো। যার ফলে কি হবে, সেই 7-এর গুণিতক কয়টি এটা নির্ণয় করা যাবে না, এটা কি হবে? অসংখ্য হবে। 37 দুইটি সংখ্যার গসাগু 12 ও লসাগু 80 হলে সংখ্যা দুটির গুণফল কত? আমরা একটু আগে যে করলাম যে দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু আর গসাগু গুণফল কি সমান। তাহলে এখানে বলা আছে দুইটা সংখ্যার গসাগু হলো 12 আর লসাগু 80, এবং বলছে সংখ্যা দুইটির গুণফল কত। তাহলে আমরা জানি কি দুইটা সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগু গুণফল এর সমান। তাহলে যেহেতু 12 আর 8 80 আমার কি গসাগু আর লসাগু, তাহলে এই 12 আর 80 যদি আমরা গুণ করে দেই, তাহলে কিন্তু আমার গুণফল এই সংখ্যা দুইটার গুণফল এসে যাবে। কারণ যে কোনো দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু আর গসাগু এর গুণফল কি পরস্পর সমান। তাহলে 8 বারং কত? 96। তাহলে কত হবে? 960 হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 960। ঠিক আছে, তাহলে 960 হবে সংখ্যা দুটির গুণফল। 38 কোন শ্রেণীর ছাত্র সংখ্যাকে 9 15 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশ্যই থাকে, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? দেখো এখানে ভালো মনোযোগ দিও। কোন শ্রেণীর ছাত্র সংখ্যাকে 9 15 18 দ্বারা ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে, এর আগে প্রথম ক্লাসে সম্ভবত বা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, যখন একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা বোঝাবে বা ভাগ করতে বলা হবে, তখন আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। যেহেতু এখানে 9 15 18 মানে একাধিক সংখ্যা দ্বারা, এ বলা আছে এত দ্বারা ভাগ করলে, মানে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাহলে এই সংখ্যাগুলো কি করবো? আগে লসাগু করবো। আর যেক্ষেত্রে এখানে বলা আছে কি আমার 6 অবশিষ্ট থাকবে, তারপরে কি করবো? ওই লসাগুর যে মানটা আসবে ওই লসাগুর সাথে কি করবো? অবশিষ্ট রাখার জন্য 6 যোগ করে দেবো। কারণ লসাগুর যে মানটা আসবে ওই মানটা কিন্তু এই 9 15 18 তিনটা সংখ্যা দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু আমার বলা আছে প্রতি ক্ষেত্রে 6 অবশ্যই থাকবে, এজন্য ওই 6 কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 9 15 18 লসাগু কত? এটা 18 দেখো তুমি একটু চিন্তা করলে মুখে মুখে করতে পারবা। এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 18। তাহলে হয় 18 হবে লসাগু অথবা 18 এর গুণিতক হবে। 18 হবে কিনা দেখো, 18 18 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, কিন্তু 15 দ্বারা বিভাজ্য না। তাহলে 18 লসাগু হবে না। 18 দ্বিগুণ যাও, 18 দ্বিগুণ কত? 36। 36 দেখো তুমি 18 তে যাবে, 9 তে যাবে, কিন্তু 15 তে যাবে না। 18 তিন গুণ করো, 3 18 কত?
3 8 24 54, হ্যাঁ 54, 54 দেখো 15 দিয়ে হবে না, তাহলে 4 18 যা 4 4 18 কত আর 72, 72 দেখো 15 দ্বারা বিভাজ্য হবে না, পরে 5 18 যাবে, 5 18 কত 90, এই যে 90 তোমার 18 দ্বারা যাবে 15 দ্বারা যাবে, 18 দ্বারা যাবে 15 দ্বারা যাবে 9 দ্বারা যাবে, তাহলে লসাগু কত হবে 90। আশা করি বুঝতে পেরেছো। আবার বলতেছি যে লসাগু হবে সর্বোচ্চ যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, না হয় ওই সংখ্যা গুণিতক। 18 এর গুণিতক করতে থাকবা, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটা এই তিনটা সংখ্যা দ্বারা কি হবে নিঃশেষ বিভাজ্য, সেটাই হবে এই সংখ্যাগুলোর লসাগু। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা জাস্ট কি করবা, একটু টোকা দিয়ে করে নিবা যে 9 15 18 এর লসাগু, ঠিক আছে। 3 দিয়ে দাও, 3 5 6, আচ্ছা জানা 5 6 30, সরি আরেকবার যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে 1 5 2, হ্যাঁ এবার আসো 10 30 90, তাহলে কোনগুলো কত আসতেছে 90, তার মানে লসাগু 90। আর যেহেতু আমার বলা আছে 6 অবশ্যই থাকবে, তাহলে ওই 6 অবশ্যই যোগ করলে কি হবে 90 আর 6 কত 96, আমার ছাত্র সংখ্যা হবে 96 জন, ছাত্র সংখ্যা কত 96 জন, এটাই হলো আমার উত্তর। দেখো এরপর আমাদের 39 নাম্বার বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 5 10 15 দ্বারা বিভাজ্য। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 5 10 15 দ্বারা বিভাজ্য, একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য বলছে। তাহলে আমরা এর আগে বলছিলাম যখন একটা সংখ্যা বলছে কোন 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এই তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য। একটা সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ বোঝাইছে এখানে, যে বৃহত্তম একটা সংখ্যা, এই একটা সংখ্যা তোমার কি হবে 5 দ্বারা 10 দ্বারা 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জানি যে একটা সংখ্যাকে যখন একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয় তখন কি করতে হয়, লসাগু করতে হয়। আর বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে আগে কি করবা, এই সংখ্যাগুলোর লসাগু বের করবা। দেখো এখানে 5 10 15 এর লসাগু কত হবে, আমরা এটা মুখোমুখি করতে পারি, সবচেয়ে বড় সংখ্যা কত 15, 15 তো হবে না কারণ হ্যাঁ 15 হবে না কারণ 15 কি 10 দ্বারা বিভাজ্য না, তাহলে 15 গুণিতক পরবর্তী গুণিতক কত 30, তাহলে 30 হতে পারে লসাগু। দেখো 30 কিন্তু তোমার 15 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, এটা আগে বলছিলাম। মুখোমুখি লসাগু বের করার নিয়মটা কি, লসাগুটা হবে সবচেয়ে বড় সংখ্যা না হয় তাহার গুণিতক, এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 15, তাহলে 15 হবে কি আমার লসাগু, অথবা 15 গুণিতক হবে লসাগু। 15 হবে না কারণ 15 কি না আমার 10 দ্বারা বিভাজ্য না, নিঃশেষ বিভাজ্য না, এই জন্য 15 আমার কি গুণিত লসাগু হবে না, লসাগু হবে কত 30। তাহলে এই লসাগু কত হবে 30, লসাগু লসাগু হবে 30। আর যারা না পারো এইভাবে মুখে তারা একটু করে নিবা, লসাগু হবে 30। আর বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এই 30 দ্বারা কি বিভাজ্য, এই 5 10 15 দ্বারা বিভাজ্য মানে 30 দ্বারা বিভাজ্য, তাহলে 30 দ্বারা ভাগ করে দিবা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 3টা 9, তাহলে ভাগ করো, কত যাবে 3 বার 3 30 90 ইকুয়াল 9, কেটে নামাও 9, আবার যাবে এবার 3 30 90, ভাগ শেষ থাকে কত 9। তাহলে বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে দেখো এখানে আমার কিন্তু এই 999 কিন্তু বিভাজ্য না, কারণ কি ভাগশেষ থেকে যায়। এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বের করার জন্য একটা সূত্র আছে, তোমার সূত্রটা হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ। সুতরাং বৃহত্তম সংখ্যা সূত্রটা কি, ভাজ্য বিয়োগ ভাগশেষ। এটা হলো বৃহত্তম সংখ্যা বের করার জন্য 3 অঙ্কের 4 অঙ্কের 5 অঙ্কের 6 অঙ্কের 7 অঙ্কের এইরকম যখন উল্লেখ থাকে তখন ওই ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বের করার সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ। তাহলে ভাজ্যটা কত ছিল আমার 999, এই 999 থেকে বাদ যাবে কত আমার ভাগশেষটা, ভাগশেষ কত এখানে ভাগশেষ 9, তাহলে এই 9 বাদ যাবে, তাহলে কত কত হবে 990। তাহলে আমার এটাই হলো আনসার। বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 5 10 15 দ্বারা বিভাজ্য, তুমি এই 990 কে 5 দ্বারা ভাগ করো, দেখো 20 বিভাজ্য হবে, 10 দ্বারা ভাগ করো বিভাজ্য হবে, 15 দ্বারা করো বিভাজ্য হবে, এই 990 হবে আমার আনসার। 40 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 12 দ্বারা ভাগ করলে, এখানে বলছে একাধিক সংখ্যা এত দ্বারা ভাগ করলে, এই যে এত 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 দ্বারা ভাগ করলে, তার মানে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে কি করতে হবে আমার এখানে লসাগু করতে হবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারে ভাগশেষ 5 থাকবে, কি থাকবে প্রত্যেকবারে ভাগশেষ 5 থাকবে। তাহলে এখানেও কি করতে হবে আমার আগে লসাগু করতে হবে, লসাগু করে আমার এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে,
আচ্ছা, এখানে যেহেতু বলা আছে আবার প্রত্যেকবারে ভাগশেষ 5 থাকবে, তাহলে ওই ভাগশেষটা করার জন্য আমার কি করতে হবে? অতিরিক্ত 5 যোগ করে দিতে হবে। তাহলে এইগুলো আগে লসাগু করি। 8, 12, 18, 24 এদের লসাগু কত হবে? তুমি দেখো সবচেয়ে বড় সংখ্যা কত? 24। 24 কি আমার এই 18 দ্বারা বিভাজ্য? না। 12 দ্বারা 8 দ্বারা বিভাজ্য, কিন্তু 18 দ্বারা বিভাজ্য না। তাহলে 24 লসাগু হবে না। তাহলে 24 এর দ্বিগুণ কত? 48। 48 দেখো 18 দ্বারা যায় না। তাহলে 3 গুণ করো। 320 কত? 72। 72 দেখো তোমার 72 24 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 8 দ্বারাও বিভাজ্য। তাহলে লসাগু হবে কত? যারা পারবা না মুখে মুখে তারা একটু টোকা দিয়ে করে নিবা। দেখো এখানে লসাগু 72 আসবে। আশা করি লসাগুটা মুখোমুখি কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো। তাহলে এখানে লসাগু হবে 72। আর বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ 5 থাকবে। তাহলে এই যে লসাগু 72, এই 72 কিন্তু আমার 8 দ্বারাও বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য, 24 দ্বারাও বিভাজ্য। এখন বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তাহলে ভাগশেষ কখন 5 থাকবে? যখন এটার সাথে আমি 5 যোগ করে দিব, মানে এখানে 5 অতিরিক্ত থাকবে। তাহলে নির্ণয় সংখ্যাটা কত হবে? তাহলে নির্ণয় ক্ষুদ্রতম লিখলাম না, সংখ্যা লিখলাম। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 72 যোগ 5 মানে 77। এটাই আমার আনসার। দেখো তারপর 41 নাম্বার। শর্টকাট করা হচ্ছে এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এই জন্য এই টাইপের অঙ্ক আবার বড় করে আসতে পারে, তখন একটু সাজিয়ে গুছিয়ে করবা, একটু বড় হবে। 41, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দ্বারা নিঃশেষ বিয়োগ হবে? এখানে আবার কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, 5 যোগ করলে কি হবে? যোগ করলে তত দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। তার মানে এইগুলা এত এত দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। যে 16, 24, 32 দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। এত দ্বারা বিয়োগ হবে মানে কি? একাধিক সংখ্যা বিয়োগ কথা বলছি। তাহলে কি করতে হবে? আগে লসাগু করতে হবে। লসাগু মানটা যে পাবো ওইটার সাথে কত যোগ করলে বলছে এত দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। তাহলে আগে লসাগু করি। আর এখানে একটা কথা মনে রাখবা, যদি যোগ করতে বলা হয় তাহলে বিয়োগ করতে হয়। তার মানে এখানে বলছে 5 যোগ করলে এত এত দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। তার মানে কি এখানে 5 কম আছে, 5 কম আছে। 5 কম দেখে কি করতে হবে? আমার 5 যোগ করতে বলা হয়েছে, তাহলে কি করতে হবে? 5 বিয়োগ করে দিতে হবে। এগুলো লসাগু বের করি আগে। দেখো আচ্ছা এখানে বলো 16, 24, 32 এর লসাগু কত হবে? 32 এর গুণিতক হবে, তাই না? 32 তো 24 দ্বারা যায় না, 24 এই হবে না, 32 হবে না। 32 দুগুণ 64, 64 24 দ্বারা যায় না, 24 দ্বারা যায় না। তাহলে 3 32 করে দেখো, 32 গুণ 3 96। হ্যাঁ 96 যাবে, 96 হবে, 96। হ্যাঁ লসাগু হবে 96। তাহলে এখানে লসাগু হবে, লসাগু হলো 96। তাহলে বলছি আমার এখানে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5 যোগ করার পরে নিঃশেষ বিভাজ্য হবে। তার মানে কি এইখানে আমার 5 কিন্তু অতিরিক্ত আছে, এখান থেকে 5 কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। কারণ এমন একটা সংখ্যা বেরোবে যার সাথে 5 যোগ করার পরে কি হবে? আমার এই 96 হবে। তাহলে আমার ওই সংখ্যাটা কত? তাহলে নির্ণয় সংখ্যা, নির্ণয় সংখ্যা হবে কি? আরেকটা সিস্টেম মনে রাখবা, যদি যোগ করতে বলা হয় ডাইরেক্ট, যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমি যা বুঝাইলাম, তাহলে কি করবা? যোগ করতে বলা থাকে বিয়োগ করে দিবা, আর বিয়োগ করতে বলা হলে যোগ করে দিবা। এখানে যোগ করতে বলছো তুমি, বিয়োগ করে দিবা। 96 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 91। তাহলে এটাই আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরে 42, কোন সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে? খেয়াল করো এখানে, আগেটা মুছে দিই। এখানে এইগুলো কি বলছে? কোন সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে, মানে এত এত দ্বারা ভাগ করলে, তার মানে এগুলো কি? ভাজক। আর এত 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 অবশিষ্ট থাকে, তার মানে এগুলো কি? ভাগশেষ। আর এখানে একটু দেখো, এই ভাজক ও ভাগশেষের পার্থক্যটা একটু খেয়াল করি আমরা। ভাজক ও ভাগশেষের পার্থক্য। তো দেখো যে একটু 3 থেকে 1 বাদ দাও, 2। পরের পরে কত? 4, 4 থেকে এই 2 বাদ দাও, 2। পরেরটা কত? 5, 5 থেকে 3 বাদ দাও, কত হয়? 2। পরে এই যে 6, 6 থেকে 4 বাদ দাও, কত হয়? 2। তার মানে কি প্রতি ক্ষেত্রেই এই ভাজক আর ভাগশেষ পার্থক্য। এই ভাজক থেকে এই ভাগশেষ বাদ দিছি 2, এই ভাজক থেকে এই ভাগশেষ বাদ দিছি 2। প্রতি ক্ষেত্রেই ভাজক আর ভাগশেষ পার্থক্য কি হচ্ছে? 2 হচ্ছে।
যদি এরকম কোনো অঙ্কে পাও যে ভাজক আর ভাগশেষ পার্থক্য সর্বদা কি হয়, সমান হয়, সেক্ষেত্রে মনে রাখবা। আর এখানে কিন্তু দেখো লসাগু করতে হবে না গসাগু করবে, এটা আইডেন্টিফাই করো আগে, বলছে কোন সংখ্যাটি কি এত 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 দ্বারা ভাগ করলে, মানে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে বলছে, তার মানে কি করতে হবে, আগে লসাগু করতে হবে। তাহলে এই যে 3, 4, 5 এবং 6 এই সংখ্যাগুলো কি করতে হবে, আগে লসাগু করতে হবে। ওই লসাগুর থেকে তুমি কি করবা, এই যে ভাজক আর ভাগশেষে যে পার্থক্য 2 আছে, এই দুইটা বিয়োগ করতে পারবা, এইটা একটু মনে রাখবা। আর এখানে আমরা আগে শিখে ফেলছি যে লসাগু হবে না গসাগু হবে, যে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হলে লসাগু করতে হয়। তাহলে এখানে 4টা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, এত দ্বারা ভাগ করলে লসাগু করবো। আর যেহেতু ভাজক আর ভাগশেষের পার্থক্য সবসময় একই সংখ্যা আসে, ওই সংখ্যাটা কি করবো, ওই লসাগু থেকে বিয়োগ করে দিব। তাহলে 3, 4, 5, 6 লসাগু কত, লসাগু কোনগুলার করবা খেয়াল করো আবার, বলছে এই ভাগশেষ গুলার না, যেগুলা দ্বারা ভাজক, যেগুলা 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে, মানে এই যে ভাজক গুলা, এই ভাজক গুলা লসাগু করতে হবে, ভাগশেষের না। তাহলে 3, 4, 5, 6 লসাগু কত হবে, একটু চিন্তা করো। 30 হবে না, 30 হবে না, 30 তো 4 দিয়ে যায় না, 60 হবে, তাই কত, হ্যাঁ 60 হবে। লসাগু কত হবে, লসাগু হবে 60। 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 দ্বারা 6 দ্বারাও যায়। 12 তো হবে না, 18 হবে না, 24 হবে না, 30 হবে না, 36 হবে না, 42 হবে না, পরে 48, 47 হবে না, 48, হ্যাঁ ঠিক আছে, লেভেল 60 হবে। তাহলে আমার এটা কত, নির্ণয় সংখ্যাটা কত, তাহলে নির্ণয় সংখ্যা, নির্ণয় নির্ণয় সংখ্যা হবে কত, এই লসাগু থেকে এই যে প্রতি ক্ষেত্রে ভাজক আর ভাগশেষ পার্থক্য 2, ওই দুইটা কি করবো, বিয়োগ করে দিব। তাহলে আমার সংখ্যাটা কত হবে, 58। আচ্ছা, এরপর দেখো 43 নাম্বার। 43 বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত। কি দেওয়া আছে, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর তাদের কি দেওয়া আছে, লসাগু কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লসাগু 140, চাইছে গসাগু, বলছে গসাগুটা কত। তাহলে যখন তোমার অনুপাতটা থাকবে তুমি তখন চলক এটা ধরে নিবা, যে ধরি সংখ্যা দুইটি 7x ও 5x, তাহলে দুইটা ধরে নিলাম, এটা যেহেতু 7:5 এজন্য কি এটা ধরলাম 7x আর একটা 5x। এখন এই 7x আর 5x এর লসাগু কত হবে, লসাগু কেন বের করবো, কারণ আমার এখানে লসাগু দেওয়া আছে। আমরা যদি লসাগুটা বের করতে পারি তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারবো যে এত সমান এত। তাহলে এই 7x আর 5x এর লসাগু কত, এটা বের করো। আমরা যদি শুধু সংখ্যা চিন্তা করি 7 আর 5, 7 আর 5 এর লসাগু কত, 35, কারণ এটা সহমৌলিক সংখ্যা। এখন x আর x এর লসাগু কত, x না x স্কয়ার, চিন্তা করো, যেহেতু দুইটা কমন x, তাহলে আমার শুধু x আসবে। তোমরা এখানে ভুল করো, x না লিখে তোমরা কি লেখো, x স্কয়ার লেখো, এখানে শুধু x আসবে, তাহলে লসাগু হবে 35x। এখানে লসাগু পেলাম 35x, আর আমার এখানে দেওয়া আছে কত, 140। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারবো, প্রশ্ন মতে এই 35x সমান কত, 140। তাহলে x সমান কত আসে, গুণাকার আছে বাম পাশে, পাশে এসে ডান পাশে এসে ভাগ হবে। তাহলে 35 ভাগ ভাগ করলে দেখো কত আসে, 4 আসে। তাহলে এই যে x এর সমান কত, 4। দেখো আমার বের করতে বলছে কি গসাগু, গসাগু মানে কি, আমার যেহেতু দুইটা সংখ্যা 7x আর 5x, এই 7x আর 5x এর মধ্যে গসাগু মানে কি কমন, তাই না, এই দুটার মধ্যে কমন আছে কি, দুইটার মধ্যে কমন দেখো x, দুইটার মধ্যে কি কম আছে, x আছে। তাহলে যদি আমি এখান থেকে গসাগু লসাগু যেমন বের করছি যে 35x, আমি যদি বলতাম যে গসাগু কত, তাহলে তোমরা দেখে কিন্তু বলতে পারছো, যেহেতু 7x আর 5x এর মধ্যে কমন আছে কি x, তাহলে আমার গসাগু কি হবে, x। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে গসাগু হলো x। যেহেতু x এর মান 4, তার মানে আমার গসাগু কত, 4। আমার উত্তর বের হয়ে গেছে, এই x এর মানটাই হবে কি আমার গসাগু এর মান, তার মানে গসাগু কত, 4। এটাই আমার উত্তর। তারপর বলা আছে 9,99,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। এত 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 দ্বারা নিঃশেষ বিয়োগ হবে, এই যে একাধিক 5টা সংখ্যা আছে, বলছে এই 5টা সংখ্যা দ্বারা নিঃশেষ বিয়োগ হবে। যখন এরকম একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয় বা ভাগ বোঝায়, তখন কি করতে হয়, লসাগু। তাহলে এই সংখ্যাগুলোর আগে লসাগু করবো, লসাগু দ্বারা এই যে এত অঙ্ক বিশিষ্ট, যখন মনে রাখবা এই যে এখানে বলছিলাম যে 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের এরকম যখন উল্লেখ থাকে, তখন যে সংখ্যাগুলো দেওয়া থাকে ভাগ করতে বলা হয়, ওগুলোর লসাগু করতে হয়, লসাগু দ্বারা ভাগ করতে হয়। সেম কাজটা এখানে করতে হবে, এখানে এই সংখ্যাগুলো লসাগু করবো, লসাগু করে যে লসাগু আসবে ওই লসাগু দ্বারা
এই 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম যে সংখ্যাটা আছে এটাকে ভাগ করব, ভাগ করে দেখবো ভাগশেষ কত হয়। পরবর্তী কাজ আমরা দেখাবো। আগে ভাগটা করে নিই, লসাগু বের করে ভাগটা করে নিই। তাহলে যদি আমরা এখানে দেখো 2 3 4 5 6 এর লসাগু করি, তুমি একটু চিন্তা করো কত হবে। 6 এর গুণিতক হবে, সর্বোচ্চ সংখ্যা হলো 6, 6 এর গুণিতক হবে। চিন্তা করো, 6 12 যাবে না, 18 18 যাবে না, 24 না, 30 30 হবে না, 36 36 হবে না, পরে কত 42 না, 42 হবে না, 48 48 হবে না। মানে আমি মনে মনে চিন্তা করতে বলতেছি, দেখতেছি 5 দিয়ে যায় কিনা। বেশিরভাগ 2 3 5 6 দিয়ে যাচ্ছে, 5 যাচ্ছে না। দেখো এটা 60 হবে। 60 দেখো তোমার সবগুলা দ্বারাই বিভাজ্য। আর তোমার যদি না করতে পারো মুখে বলে, তাহলে তুমি একটু টোকা দিয়ে করে নিবা, দেখো এটা লসাগু 60 আসবে। তাহলে লসাগু কত এখানে? এখানে লসাগু হলো কোনগুলা লসাগু, এটা আবার খেয়াল করেছো কিনা, যে লসাগু বের করতেছি এই যে দেখো যে 5টা সংখ্যা আছে, এত দ্বারা বিশেষ বিভাগ বলছে, এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে বলছে তাদের লসাগু। এই 5টা সংখ্যার লসাগু কত? 60। পরবর্তী কাজ কি, এই লসাগু দ্বারা যে সংখ্যাটা দেওয়া আছে আমার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা বৃহত্তম সংখ্যা হোক ক্ষুদ্রতম সংখ্যা যাই হোক, ওটাকে ভাগ করতে হবে। এটাই এই টাইপের অঙ্ক সলভ করার নিয়ম। তাহলে এখানে 60 দ্বারা ভাগ করে দাও, 60 দ্বারা ভাগ করো 6টা 9। তাহলে দেখো আমার একবার যাবে 99 এর মধ্যে 60 থাকবে কত? 9 3, 9 কেটে নামাও, 6 বার যাবে 6 36 360, 9 3, এই 9 কেটে নামাও, আবার 6 বার যাবে 360, 9 3, এই 9 কেটে নামাও, 6 বার যাবে 360, 9 3, এই 9 কেটে নামাও, আবার 6 বার যাবে 360। তাহলে কত হয়? 39। দেখো ভাগশেষ কত? 39। আমার বলা আছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিষেধ হবে। দেখো এখন এই যে 9,99,999 ছিল, এটা কি 60 দ্বারা বিভাজ্য? না, ভাগশেষ 39। এখন বলছে যে কত যোগ করলে, এটার সাথে কত যোগ করলে সেটা নিঃশেষ বিভাজ্য হতো। কত দ্বারা? এই 60 দ্বারা। এই 60 দ্বারা মানে কি, এই 5টা সংখ্যা দ্বারা। এই 5টা সংখ্যা দ্বারা ভাগ করা আর তাদের লসাগু 60 দ্বারা ভাগ করা কি সেম কথা। তাহলে এখানে তো 60 দ্বারা ভাগ নিঃশেষ বিভাজ্য হচ্ছে না। তাহলে এটার সাথে এই 39 সাথে কত যোগ করলে, মানে এখানে যদি আমি নিঃশেষ বিভাজ্য কখন হইতো, যদি আমার এখানে শূন্য থাকতো, তাই না, নিঃশেষ বিভাজ্য হতো। এখানে তো শূন্য না, এখানে কত? 39, তাহলে নিঃশেষ বিভাজ্য হয় নাই। এখন আমার লাগবে কত? আরেকবার যদি যেতে চায়, এখানে 60, এখানে যদি 60 থাকতো তাহলে তো আরেকবার যেত। তাহলে এখানে 60, এখানে কত? 39। তাহলে কত কম আছে? তাহলে আমরা যদি 60 থেকে এই 39 বাদ দিয়ে দিই, তাহলে তো বের হবে যে 60 হতে আর কত কম আছে। তাহলে যে যত কম আছে ওইটাই হবে আমার আনসার। তাহলে এই ভাজক থেকে তুমি ভাগশেষটা বাদ দিয়ে দাও, তাহলে বোঝা যাবে যে কত যোগ করতে হবে। কারণ এই 60 থেকে যদি আমি 39 বাদ দেই, তাহলে 60 থেকে কত কম আছে ওইটা বেরোবে। আর ওইটাই কি আমার কি করতে বলছে? যোগ করতে বলছে, যে কত যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে ভাজক 60 থেকে এই 39 বাদ দিব, বাদ দিলে কত হয়? 21। আমার এটাই হবে আনসার। এই 21 যদি আমি এই 60 এটার সাথে 60 যোগ করে দেই, তাহলে দেখবা 60 সরি এই ভাজ্য 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 9,99,999 সাথে যদি আমি 21 যোগ করে দেই, তাহলে যে সংখ্যা আসবে ওই সংখ্যা দেখবা এই 60 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। শুধু 60 না, এই 60 কি পাইছি আমরা, এই সংখ্যাগুলো লসাগু পাইছি না, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই দেখবা নিঃশেষ বিভাজ্য হবে। তাহলে আমার যোগ করতে হবে কত? এই 9,99,999 সাথে যোগ করতে হবে 21। এই 21ই আমার উত্তর। পরেরটা আসো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? কি বলা আছে? 3 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। দেখো সেম, এখানেও লসাগু করতে হবে। এত দ্বারা ভাগ, তাহলে কি লসাগু করবো? লসাগু 3 5 6 লসাগু কত? 30। তাহলে ভাগশেষ যেহেতু বলা আছে 1, তাহলে 1 যোগ করে দিব, 30 আর 1 যোগ করে কত হবে? 31। মুখে মুখে করে ফেললাম, এটার উত্তর হবে 31। পরেরটা, ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। বলছে এই কটা খ দ্বারা বিভাজ্য নয়, আর এখানে ক কি মৌলিক সংখ্যা। বলছে ক ও গ এর লসাগু কত। দেখো এটা মুছে দিই। আমরা এই অঙ্কটা বোঝার জন্য একটা উদাহরণ নেই। যেমন ধরো এই 7 আর 5 নিলাম। হ্যাঁ, 7 আর 5, 7 কিন্তু এখানে মৌলিক সংখ্যা, আবার 7 কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই ক খর জায়গায় যদি 7 আর 5 নিয়ে চিন্তা করি, তাহলে ক এই 7 আর 5 এর লসাগু কত হবে? 35। কি করলাম আমরা? গুণ করে দিলাম 5 সাথে 35। ঠিক একইভাবে এখানে যেহেতু ক খ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়, আর এটা কি মৌলিক সংখ্যা বলছে, তার মানে কি এটা কি সমমৌলিক সংখ্যা হবে। তাহলে কি হবে? এরা গুণ হবে। তাহলে ক আর খ এর লসাগু কত হবে? ক গুণ খ। তার মানে কি
ক খ পাশাপাশি লিখে দিলেই হবে। এটা হবে আনসার। 47 দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে ওই যে আগের অঙ্কটার মতো আমরা এখানে একটা অঙ্ক করে আসলাম, এই যে 44 নাম্বার অনুপাত যুক্ত, এটা অনুপাত, আগে এটা লসাগু দেওয়া ছিল, গসাগু বের করতে বলেছিল, আর এখানে আমার কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আমার বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। সেম ভাবে ওই ভাবে তুমি অনুপাত, যে অনুপাতের যে দুটো রাশি আছে এটাকে তুমি x চলক সহ ধরে নিবা, যে ধরি ধরি সংখ্যা দুইটি, এগুলো কিন্তু আমি মূলত সংক্ষিপ্তের জন্য পড়াচ্ছি, এজন্য ডিটেলস লিখতেছি না, সাজিয়ে গুছিয়ে একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। যদি অঙ্কে আসে তোমার সাজিয়ে করতে হবে। তাহলে সংখ্যা দুইটি কি কি? একটা হলো 2x ও 3x। আর অঙ্কে লিখলাম কি, যে ধরি একটি সংখ্যা 2x এবং দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা 3x, এভাবে সাজিয়ে লিখতাম। জাস্ট দেখো, তাহলে আমার এখানে গসাগু দেওয়া আছে, কি দেওয়া আছে? গসাগু। এখানে দেখো গসাগু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে গসাগু বের করি। গসাগু কেন বের করব? কারণ আমার এখানে গসাগু দেওয়া আছে, আমি ওইখান থেকে যদি x যুক্ত একটা গসাগু বের করতে পারি, তাহলে প্রশ্ন মতে আমি সমীকরণ গ্রহণ করতে পারবো। তাহলে 2x আর 3x এর গসাগু কত? আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো গসাগু কত হবে। যেহেতু আমার দুইটার মধ্যে কমন, গসাগু মানে কি, সবগুলোর মধ্যে কমন থাকতে হবে। এই 2x আর 3x এর মধ্যে কমন কি আছে? x। তার মানে গসাগু কত? x। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারবো কি? প্রশ্ন মতে x সমান 4, কারণ এখানে সংখ্যা দুটোর গসাগু হলো x আর এখানে সংখ্যা দুটোর গসাগু কত? 4। তাহলে x সমান 4। আর বের করতে বলছে কি? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা এখানে 2x আর 3x এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা 3x। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? আমার অঙ্ক হয়ে গেছে। বৃহত্তম সংখ্যাটা আছে আমার 3x। 3x, তাহলে 3 গুণ x এর মান কত? 4, 3 4 12। তাহলে এই উত্তর হলো আমার 12। নেক্সট, ও সরি, শেষ। আজকে দেখো আমরা তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করলাম। তৃতীয় অধ্যায়ের এর আগে দুইটা ক্লাস দেওয়া হয়েছিল, আজকে তৃতীয় ক্লাস। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। একবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দুই একবার দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা সব। এর পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়ের ভিডিও ছাড়বো সামনে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।